অন্যেরা যেমন বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আর সিপিএম ফেসবুকে বিপ্লব করলে সমস্যা যে সিপিএম এটা থিওরিটিক্যালি ফিজিক্যালি এটা মেনে নিতে পারে না যে তারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় 13 বছর আগে ক্ষমতা হারিয়েছে। সিপিএমের মদতপুষ্ট ডাক্তারদের যে দুর্নীতি, আমার মনে হয় না যে আন্দোলন শেষ হওয়া বা এরকম কিছু আছে। আমরা সবাই আরজি করের নির্যাতিতার বিচার চাই। ফলে যতক্ষণ না সিবিআই তাদের তদন্ত শেষ করছে এবং ট্রায়াল মানে শুনানি শুরু হচ্ছে, ততক্ষণ আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকব যে কি হচ্ছে শেষ পর্যন্ত, যারা দোষী বা যারা অভিযুক্ত তারা শাস্তি পাচ্ছেন কিনা। অবশ্যই সেই দিকে সকলের চোখ থাকবে। কিন্তু অন্যদের যে দিকটা, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতিকে প্রত্যাহার করে সরকারি হাসপাতালে যে কাজে ফিরেছেন, আমার মনে হয় সেটা ভালো ঘটনা এই কারণে যে রাজ্যের যারা প্রান্তিক মানুষ তারা তো সরকারি হাসপাতালে আসেন, তারা যদি সরকারি হাসপাতালে এসে চিকিৎসা না পান তাহলে চরম ক্ষতি হচ্ছিল। অনেক লোক মারা গেছেন, সরকারি তরফে একটা হিসেব দেওয়া হয়েছিল যে 29 জন লোক মারা গেছেন। ফলে সরকারি হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটা যদি চালু থাকে তাহলে সেটা ভালো। আমার মনে হয় একদিক থেকে এই যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে ফিরে এসছেন সেটা ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যারা যেন সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে ফিরে আসেন। কিন্তু তারপরেও তো আমরা দেখতে পাচ্ছি সিপিএমের বিভিন্ন সংগঠন বা বিভিন্ন বাম ঘনিষ্ঠ সংগঠন, বিজেপির বিভিন্ন শাখা অরাজনৈতিক নাম নিয়ে তারা রাস্তায় নামছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখুন, সিপিএমের একটা সমস্যা আছে, সিপিএম এটা থিওরিটিক্যালি ফিজিক্যালি এটা মেনে নিতে পারে না যে তারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় 13 বছর আগে ক্ষমতা হারিয়েছে। ফলে তারা যে কোনো প্রয়াস করে সবসময় ক্ষমতায় ফিরে আসার জন্য। কিন্তু বন্যেরা যেমন বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আর সিপিএম ফেসবুকে বিপ্লব করলে ভালো। কিন্তু বাকি যদি সিপিএম বিপ্লবটা জারি রাখে, তাতে যে পশ্চিমবাংলার মানুষ খুব একটা সাড়া দিচ্ছেন না, তাদের যে এখন অন্য অনেক সমস্যা আছে, বানভাসী বাংলার মানুষের কাছে পুজো আসছে, সেই সবগুলো সিপিএমকে বুঝতে হবে। সিপিএম একটা স্বপ্ন দেখে, সিপিএমের চিরকালই একটু স্বপ্ন দেখা অভ্যেস। আমরা যখন ছোটোবেলায় কলেজে পড়তাম তখন সিপিএম ভেনেজুয়েলায় বিপ্লব হলেও কলেজ স্ট্রিটে পতাকা নাড়ত, জানতো না যে ভেনেজুয়েলা কত দূরে, ভেনেজুয়েলায় কী হবে। আর এখন তো ঘরের পাশে বাংলাদেশে হয়েছে, ফলে সিপিএম খুব উত্তেজিত, ভাবছে যে একই রকমভাবে এখান থেকে হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যান। ওটা হয় না। ভারতবর্ষে একটা বড়ো গণতন্ত্র, তার সিস্টেম আছে, সেখানে যে কোনো ভোগে ক্ষমতায় আসতে গেলে তাকে ভোটের মাধ্যমে আসতে হয়। কিন্তু সিপিএম এইসব জিনিসগুলো ভুলে গেছে। এটা সিপিএমের আমি কী বলবো, সিপিএম যদি দিবাস্বপ্ন দেখে তাহলে সেটা ভালো, কিন্তু সেই দিবাস্বপ্নটা কার্যকর হবে না। কিন্তু সিপিএম এই আন্দোলন করছে বলেই তো, বিজেপি আন্দোলন করছে, ডাক্তাররা আন্দোলন করছে বলেই তো আপনার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন। আমি বিশ্বাস করি, আন্দোলন যদি না হতো তাহলে আপনার মনে হয়? আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষের আন্দোলনের জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। অবশ্যই সাধারণ মানুষের অধিকার রয়েছে যে যা ঘটেছে আরজি করে তার জন্য বিচার চাওয়ার, এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি প্রার্থনা। অবশ্যই সেটা হবে। আমি বিশ্বাস করি না যে শুধুমাত্র সিপিএম আন্দোলন করেছে বা বিজেপি আন্দোলন করেছে বলে এটা হয়েছে। সিপিএম তার মতো করে একটা রাজনৈতিক পালাবদলের চেষ্টা, বা আমার ভাষায় স্বপ্ন দেখেছিল, সেটা হয়নি। সিপিএম আন্দোলন করেছে, আন্দোলন তো সিপিএম করতেই পারে, যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে আন্দোলন করবার। এই আন্দোলনের একটা ফল হিসাবে আমরা দেখতে পেয়েছি যে সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়েছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের। আর এখানেই অনেকে বলছেন যে এই আন্দোলনটা বিচারের দাবির থেকে বেশিরভাগটা হয়ে গেছে ডাক্তারদের আন্দোলন। মানে এর আগেও আমরা ডাক্তার আন্দোলন দেখেছিলাম এই একই কলেজগুলিতে, মেডিকেল কলেজগুলিতে। সেখানে যদি আপনার একটা মনে হচ্ছে না যে বিচারটা বা ওই যে মেয়েটি মারা গেল, ধর্ষণ হলো, সেটা একটা সামনের একটা দেখানো একটা বিষয়, কিন্তু আসলে ডাক্তাররা এখানে, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছেন তারা তাদের দাবি নিয়ে আলোচনা। এই গোটা ঘটনাটা দুটো পার্সপেক্টিভ আছে। আপনি যেভাবে বলছেন সেটাকে আমি দুটোভাবে ফেলার চেষ্টা করি। একটি ওই মহিলার, তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা বড় বিষয়, সেটাই সবচেয়ে বড় বিষয়। আমার মনে হয় আন্দোলন বা রাত দখল, এই যে সমস্ত ডাকগুলো দেওয়া হয়েছিল, সেটা কিন্তু নারী সুরক্ষাকে সামনে রেখে, এবং সেই ইস্যুতেই অধিকাংশ মানুষ রাস্তায় নেমেছিলেন। একটা যেটা বলছেন আপনি সেটা ঠিক, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা কার্যত তারা যেভাবে স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার দাবি করে বা প্রত্যাশা করেছে সেইটা।
এবার সরকার তাদের কিছু দাবি মেনেছে, হয়তো আরও কিছু দাবি চলতে চলতে পূরণ হবে। যে কোনো একটা হেলথ সিস্টেম, ভারতবর্ষের মতো বড় দেশে, পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে এত মানুষ থাকে এবং যেখানে এত প্রান্তিক মানুষ নির্ভর করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর, সেখানে সংস্কার তো সবচেয়ে জরুরি। কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করছেন, যিনি জুনিয়র ডাক্তার বা যিনি সিনিয়র ডাক্তার যারা তাকে সমর্থন করছেন, তারা যদি একটু প্রাইভেট হাসপাতালের সম্পর্কও ভাবেন। প্রাইভেট হাসপাতাল নিয়ে যে আমাদের রাজ্যে এত অভিযোগ ওঠে, সেখানে মৃতদেহ আটকে রেখে টাকা তোলার বা প্রাইভেট হাসপাতালে বিল বানানোর, বা করোনার সময় আমরা দেখেছি বিরাট প্যাকেজ করার, যে সমস্ত সিনিয়র ডাক্তাররা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসে বিভিন্ন গরমাগরম বক্তৃতা দিচ্ছেন, তারা যদি নিজেরা একটু নৈতিকভাবে এই কথাগুলো ভাবতেন, তাহলে বোধহয় সুবিধে হতো। তাহলে বোধহয় শুধু স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারটা শুধু সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে আটকে থাকতো না। দেখুন, প্রাইভেট হাসপাতালেও যে লুটপাটটা চলে সেটাকেও তো বন্ধ করতে হবে। আশ্চর্যের বিষয়, ইভেন মানে সিপিএমও সে বিষয়ে কোনো কথা বলছে না। হতে পারে যে সিপিএমের বড় বড় চিকিৎসক নেতারা বড় বড় প্রাইভেট হাসপাতালের সাথে জড়িত, বড় বড় প্রাইভেট হাসপাতালে যে দুর্নীতি হয় সেগুলোর মধ্যে দিয়ে তারা বিরাট টাকার বেতন পান, সেই জন্য তারা বলছেন না। হচ্ছে কোথায়? হচ্ছে তো বাংলাতে। বাংলার যে আমি বাংলার কথাই বলছি। না, বাংলার যারা শাসন ক্ষমতা আছেন, মুখ্যমন্ত্রী তাহলে নজর দিচ্ছেন। মুখ্যমন্ত্রী উচিত, আমি বিশ্বাস করি, যেমন তিনি মহিলাদের সুরক্ষার জন্য টলিউডে রীতা ভরি চক্রবর্তী পোস্ট করার পরে তিনি একটা কমিশন গড়বেন বলে বলেছেন, তেমনি প্রাইভেট হাসপাতালগুলো যে দুর্নীতি করে তার বিরুদ্ধে একটা কমিশন গড়া উচিত। দেখুন, আমরা আগের দিন বাগবাজারে গেছিলাম। বাগবাজারে আপনি যদি এ মাথায় যান, যে যিনি একসময় সিপিএমের বিধায়ক ছিলেন দীপক চন্দ্র, তিনি যে সরকারি জমিটা পেয়েছিলেন, তিনি সেটা বেচে দিয়েছেন। এখন সেখানে একটা সঞ্জীবনী বলে হাসপাতাল চলে, যেখানে মানে সরকার জমি দিলে তো সরকার প্রত্যাশা করবে যে সাধারণ মানুষের চিকিৎসা হবে, যেখানে কিন্তু বিপুল ব্যয়ে চিকিৎসা হয়। তো এই যে সিপিএমের মদতপুষ্ট ডাক্তারদের যে দুর্নীতি, এবং যার কারণে বাইপাসের ধার থেকে উত্তর শহরতলিতে, মানে আমি একসময় স্মৃতিতে থাকতাম, স্মৃতি থেকে ডানলপ অবধি বা বেলঘড়ি অবধি যে রাস্তার পাশে মানে গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতালগুলো, সেগুলো নিয়েও তদন্ত করা উচিত।